ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আজিম হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা ডিবির। তাকে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। এমপি আনারের হত্যা তদন্তের জন্য গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্য সকালে কলকাতায় যাচ্ছেন। দলে রয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন, এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে। এদিকে তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশের দলের ঢাকা ছাড়ার কথা আছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং তাদের টিম আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে নামবে। তার মধ্যেও বলে রাখা ভালো, রেমালের আতঙ্কে কিন্তু আজ দুপুর বেলা ১১টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত কিন্তু কলকাতা বিমানবন্দরের সমস্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে এবং কলকাতায় কিন্তু এই মুহূর্তে রেমালের আতঙ্ক। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তারা কতটা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে। কিন্তু তারা যেহেতু আজকে কলকাতায় আসছেন এবং এই মৃত্যুর কিনারা কিন্তু অবশ্যই বার করতে হবে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি, সেন্ট্রাল আইবি এবং ভারতের বিদেশ মন্ত্রকও চাইছে এর একটা কুল কিনারা করতে। দুদেশের পররাষ্ট্রের সম্পর্ক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম হারহিম করা হত্যার ঘটনায় কিন্তু এর মূল চক্রী যারা এখনো পর্যন্ত যারা আটক হয়েছে, কিন্তু তার দেহের অংশ কিন্তু খুঁজে বার করতেই হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এবং সিআইডির কাছে একটা চ্যালেঞ্জ। তবু তারা যখন আসছেন তারা স্বাগত, তারাও যদি সহযোগিতা করেন তাহলে আশা করা যাচ্ছে কিছু একটা দিক নির্ণয় করা যাবে।